নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 26শে পৌষ 1432, আর ইংরেজির 11ই জানুয়ারি 2026। আজ রবিবার, আবার একটা অলস দিন, আবার একটা মজার দিন, আনন্দের দিন, খুশি মতো চলার দিন। তাই আজকে খুব তাড়াতাড়ি করে জেনে নিতে হবে যে আজকের দিনটা কীরকম যেতে পারে। সেই হিসেব করে চললে আরও খুশিতে হয়তো ভরপুর হবে। তাই দেরি না করে শুরু করছি সূর্য উদয় সূর্য অস্ত দিয়ে। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 24 মিনিটে, আর সূর্য অস্ত যাবে বিকেল 5টা 7 মিনিটে। আজকে তিথি চলছে অষ্টমী, এবং এই তিথি চলবে রাত্রি 11:52 পর্যন্ত। আজ গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:08 এবং আগামীকাল ভোর 4:13। আর ভাটা আসবে সকাল 8:58 এবং রাত্রি 9:03। আজকে শুভকর্ম আছে, তবে সেটা 11:47 মধ্যে করতে হবে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো 1966 সালের এই 11ই জানুয়ারি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তিরোধান হয়েছিল। আপনারা জানেন তাশখন্দ চুক্তি করতে গিয়ে উনি রাশিয়াতে অসুস্থ হয়ে এবং তারপর পরলোক গমন করেন। ইতিহাস এটা। এবং তার মতো নির্ভীক সাহসী প্রধানমন্ত্রী আমরা খুব কম পেয়েছি। তাই তাকে স্মরণ করে এবং তাকে প্রণাম জানিয়ে আজকের দিনের অনুষ্ঠান শুরু করলাম। আজকে জ্যোতিষ শিক্ষা নিয়ে আর কিছু বলবো না, কারণ আজকে রবিবার, আজকে ছুটির দিন, আজকে একটু অলস দিন, একটু আনন্দের দিন, একটু চিন্তা ভাবনার দিন, প্ল্যান প্রোগ্রামের দিন। তার উপর এখন শীতকাল, হয়তো অনেকে পিকনিকে যাবেন, একসাথে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ। তাই জ্যোতিষ নিয়ে আলোচনা না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক থেকে আজকে খুবই ভালো দিন, কারণ আজকে সন্তানের উন্নতিতে পিতামাতার গর্ববোধ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে, আর্থিক আয় বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতকদের বলবো আজকে একটু হিসেব করে চলুন, চিন্তা ভাবনা করে চলুন, আগে পিছে দেখুন, তারপর চলুন। অর্থাৎ পরিকল্পনাহীনভাবে চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে আয়ের কোনো তারতম্য হবে না।
মিথুন মিথুন রাশির জাতকরা যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন। সঙ্গীত চর্চায় খ্যাতি, যশ, মান বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কর্কট রাশি জাতকদের বলবো আজকে মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, বহু জনের কাছ থেকে আপনি সম্মান পাবেন এবং আপনার পূর্ব পরিকল্পনা মতো সর্বকার্যে সিদ্ধি লাভ হবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে মান যশ হানি হতে পারে, কোনো বদনাম হওয়ার সম্ভাবনা আছে, কারোর সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম, আয় হ্রাস পেতে পারে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে বৈষয়িক সম্পত্তি লাভ হতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন। তুলা রাশি জাতকদের বলবো আজকে অর্থকষ্ট হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন, কারণ শারীরিক দুর্বলতা বোধ করতে পারেন, কখনো কখনো মাথা যন্ত্রণা বা মাথা ঘুরতে পারে, প্রচণ্ড দুর্বলতা অনুভব করবেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় কোনো পরিবর্তন হবে না। তবে সন্ধ্যের পর কোনো বন্ধু দ্বারা উপকার পেতে পারেন। ধনু রাশি জাতকদের বলবো অনেক দিন ধরে যে মনস্কামনা করে গেছেন বা বাসনা মনে পোষণ করে গেছেন তা আজ পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, তবে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। মকর রাশি জাতকদের বলবো অযথা কারো কাছ থেকে কথা শুনতে পারেন, ফলে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কলহে জড়িয়ে পড়তে পারেন, অথবা মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না, আয় কোনো মতেই চলবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে সন্ধ্যের পর অবস্থার উন্নতি হতে পারে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে দিনের প্রথম ভাগে মিশ্র ফল পাবেন, দ্বিতীয় ভাগে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।